নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ শেরপুর ও জামালপুরে আলাদা জনসভা করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শেরপুর শহরের শহীদ দারুক আলী পৌর পার্ক মাঠে জনসভার আয়োজন রয়েছে। সেখানে জামায়াত আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে সকালে 11:30টায়। জেলা ও উপজেলা পর্যায়ের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। জনসভা সফল করতে জোরদার করা হয়েছে নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এই জনসভা বাস্তবায়নের শেরপুরবাসী সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রাম বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। গতকাল থেকেই গোটা শেরপুরবাসীর মধ্যে একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। শেরপুরবাসীর কাছে তিনি এটাই বার্তা দিবেন যে এই 3টি আসন যাতে করে আমরা তাকে উপহার দিতে পারি। আগামী 12 তারিখ এই শান্তিপ্রিয় মানুষগুলোই দাঁড়িপাল্লা সপক্ষে ভূমিকা রাখবে। শেরপুরে জনসভায় যোগ দেওয়ার আগে নির্বাচনী সংখ্যাতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, জামায়াত আমিরের সফর নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মেঘলা যেমনটি বলছিলেন, জামায়াতের আমির কিন্তু আজ দীর্ঘদিন পর শেরপুরে আসছেন। তিনি শেরপুরে 11 দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় যোগ দেবেন। এর আগে তিনি কিন্তু শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে কিন্তু তিনি সকাল 10টার দিকে হেলিকপ্টারে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন জামায়াত নেতাকর্মীরা। আমি যদি একটু আপনাকে জানাই যে দীর্ঘদিন পর কিন্তু জামায়াতের আমির শেরপুরে আসার কারণে এখানকার যে জামায়াতের নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তারা কিন্তু সকাল থেকেই এই শহীদ দারুক আলী পৌর পার্ক মাঠে জড়ো হচ্ছেন এবং কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু এই গোপালখিলা মাঠে তাকে স্বাগত জানাতে এখানে এসেছেন। আমি যদি একটু কথা বলি শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের সাথে, আপনি একটু জানাবেন যে জামায়াতের আমিরের আজকে কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে মুহতারাম আমিরে জামাত শেরপুর সফরে আসবেন মূলত আমাদের শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করার জন্য এবং তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এরপর উনি সকাল 11টায় আমাদের শেরপুর পৌর পার্কে জেলা জামাতের উদ্যোগে যে জনসভা রয়েছেন সেই জনসভায় ভাষণ দিবেন, তারপর উনি চলে যাবেন। এটি ওনার কর্মসূচি। ধন্যবাদ। শুনছিলাম নুরুজ্জামান বাদল কিন্তু জানাচ্ছিলেন যে জামায়াত আমিরের যে কর্মসূচি রয়েছে সেগুলো। আমি যদি একটু আপনাকে জানাই যে এই জামায়াত আমিরের কর্মসূচিকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি এখানে রেজাউল কর্মীর কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং তারপর তিনি সরাসরি চলে যাবেন শহীদ দারুক আলী পৌর পার্ক মাঠে এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে জামায়াত আমিরের নির্বাচনী সফরের সর্বশেষ খবর। মেঘলা। ধন্যবাদ জুবাইদুল।